আমি আজকে সত্যি হতাশ। যদিও সবাই হতাশ, তারপরে আমি আজকে একটু বেশি হতাশ। কারণ বাইকের তেলের সংকটটা যে কবে যাবে সেটা এখন পর্যন্ত আমি জানি না। বাইকের তেলের জন্য সেই আশুলিয়া জিরাবত থেকে শুরু করে ঘুরতে ঘুরতে বেরিবাদ হয়ে এখন আমি দিয়াবাড়িতে চলে আসছি। দিয়াবাড়ি এখন যাব মিরপুরের উদ্দেশ্যে। মিরপুরে যাব, তেল খুঁজতে খুঁজতে আমার প্রায় 1 লিটার তেল চলে গেল। বাইক চালাতে চালাইতে 1 লিটার তেল চলে গেল, তারপরে আমি এখনো তেলের সন্ধান পেলাম না। এখন যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে, যাইতে থাকবো, আজকে ঘুরবো। এখনো সম্ভবত 1.5 থেকে 2 লিটার তেল আছে আমার বাইকে। যে পর্যন্ত এটা শেষ না হয়েছে সে পর্যন্ত আমি আজকে দেখবো তেল কই পাওয়া যায়। তবে ভয়ে আছি, যদি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়, তারপরে যদি আমি তেল না পাই, তাহলে কি অবস্থাটা হবে। দিয়াবাড়ির এই রাস্তাগুলো ভাঙ্গা ঠিক হয় না। আজকে তেলের উদ্দেশ্যে বের হয়েছিলাম যে কিছু হলো আমার তেল লাগবে, কালকে একটা ট্যুর আছে, আমার ট্যুরে যাব। কিন্তু এত ঘোরার পরও আমি কোনোভাবেই তেল পাচ্ছি না। সেই জিরাবত থেকে আশুলিয়া হয়ে বেরিবাদ হয়ে এখন আমি দিয়াবাড়িতে যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। হালকা একটু কাজ আছে, কাজটা শেষ করার পর আবার আমি তেল খুঁজবো। তবে একটা জিনিস চিন্তা করেন, আমি 1-1.5 লিটার তেলের গাড়ি চালায় ফেলছি আমি। আর এই রাস্তা, কি এক অবস্থা রাস্তার, চিন্তা করা যায়। এইরকম রাস্তা দিয়ে গাড়ি চালালে আরো তেল বেশি খায়। হ্যাঁ? যে কোনো সিচুয়েশনে এখন শুধু তেলের কথা মাথায় আসে। যাই হোক, আমি এখন যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। তবে এতটুক তেল খরচ করে আমি তেল উঠাইতে যাচ্ছি, তেল যে কতটুক পাবো সেটাই তো জানি না। যদি 200 টাকার তেল দেয় শুধু, তাহলে তো অবস্থা খারাপ। যাই দেখি আগে, যাই দেখা যাক কি করা যায়। তেল আজকে নিতেই হবে, কারণ কালকে আমার ট্যুর আছে, কালকে আমার ট্যুর দিতেই হবে। আল্লাহ ভরসা, দেখা যাক।